গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 7টা, তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো এদিকে সকালবেলায় উঠে তোমরা তো জানোই, যারা যারা আমার ভিডিও দেখো, যে আমাদের সকালে ঘুম থেকে উঠেই আগে রান্নাবান্না তোড়জোড় শুরু করতে হয়। তো রোজকার মতো তেমনই হচ্ছে, সকালবেলা ঘুম দিয়ে উঠলাম, উঠে এবার রান্নাবান্না তোড়জোড় হবে, কোথায় কি রান্নাবান্না হয় না হয়। তো ফ্রিজের মধ্যে জানো তো, কালকে ওই পাশের বাড়ির একটা জেঠিমা তোমার হচ্ছে কুমড়ো শাক দিয়ে গেছিলো, তখন আমাদের সে রান্না সব হয়ে গেছে। এইবারে লাস্টে মা আবার সেই কুমড়ো শাকটা কুটে টুটে দিল, এবার দিয়ে আমি তোমার হচ্ছে দুটো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে আর কি। তো প্রেশার কুকারে যে সিটি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর যদি তুমি এমনি হচ্ছে কড়াইতে দাও না, অনেকক্ষণ সিদ্ধ হতে লাগে, আর ডাঁটাগুলো বেশ শক্ত শক্ত। তো ওই জন্যই দুটো সিটি দিয়ে নিলাম, তাড়াতাড়িও হয়ে গেল। তো সিটি দিয়ে তোমার আর কি রান্না করিনি, সিদ্ধ করে আর কি ছিল, তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে এটা গতকালকের, তো আজকে হচ্ছে রান্না হবে বলে আজকে বার করলাম। আর ওদিকে কালকে রাতেও তোমার হচ্ছে যে ছোলার ডাল হচ্ছে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম একটুখানি নুন মিষ্টি দিয়ে, তো সেটাকেও এখন হচ্ছে রান্না হবে। তো আসলে আজকে সকালবেলা রান্না হবে তোমার হচ্ছে লুচি আর ছোলার ডাল। তো ওই জন্যই আর কি যতটা এগোনো যায়, কালকে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, আমার একটু আগিয়েও গেল। আর তোমার এদিকে ডালটা তো সিদ্ধই আছে, আর আলুগুলো সেই ডুমো ডুমো করে ঘুগনির মতন আলু কেটে নিয়েছিলাম। আসলে ছোলার ডাল করব, কিন্তু ছোলার ডালটা করব তোমার ঘুগনি টাইপেরই আর কি, তো মশলা টশলা দিয়ে। আর সাথে হবে তোমার হচ্ছে বেগুন ভাজাটা, বেশি বেগুন ভাজা হয়নি, একটাই বেগুন মাম কেটে দিয়েছিল, মেয়ে বেগুন ভাজা খাবো বেগুন ভাজা খাবো এইসব করছিল, তা মাম ওর জন্যই হচ্ছে একটা বেগুন ভাজা কেটে দিল। তো এদিকে তোমার হচ্ছে দেখো ডালটা তো সিদ্ধই করা, আর ওতে একটুখানি তোমার জল দিলাম, একদম মানে বসে গেছিলো, ফ্রিজে ছিল তো, তো একটুখানি জল দিয়ে ওটাকে একটুখানি পাতলা করেছি। আর এবারে তোমার হচ্ছে মশলা কষাবো। আর ময়দা তো তোমার হচ্ছে মাখায় আছে, আগের দিন সে ভাইফোঁটা হলো না, তো ভাইফোঁটার দিন যে আমাদের লুচি ঘুগনি হয়েছিল, তো ঘুগনি না সরি লুচি হয়েছিল, সাদা আলুর তরকারি, আর হয়েছিল তোমার হচ্ছে সুজি। তো সেই ময়দা বেশ খানিকটা মাখা হয়েছিল, আসলে সেদিন তো আমাদের বাড়ি অনেক লোকজন ছিল, তো বুঝতে পারিনি আর কি, বেশি করে ময়দা মাখানো হয়েছিল, তো সেই ময়দা এক্সট্রা ছিল। আসলে লাস্টে আমরা কি করেছি বলো তো, দেখছি যখন যে অনেকটা ময়দা মাখা হয়ে গেছে, আমরা গুনে গুনে করেছিলাম সবার জন্য আর কি, 4-5টা করে ধরে ধরে, সবাই তো খুব বেশি খায় না, ওই 4টে থেকে 5টা। তো তোমার তারপরে এক্সট্রা অনেক ময়দা ছিল, তো সেই ময়দাগুলোই ফ্রিজের মধ্যে আছে। তো কালকে মাকে বলছিলাম রাতে যে মা হচ্ছে লুচি এই ময়দাটাকে কিছু একটা করে ফেলতে হবে, না হলে 2-3 দিন হয়ে যাচ্ছে, আবার নষ্ট হয়ে যেতে পারে। তো ওই জন্যই মা বললো চলো তাহলে ঠিক আছে, সকালবেলা তাহলে হচ্ছে লুচি আর ছোলার ডাল রান্না হোক। তো তাই জন্যই এই যে আমি হচ্ছে করছি ছোলার ডাল। তো ছোলার ডালটা ঘুগনি মতন করেই করব, আলু আগে ভেজে নিয়েছি, আর এখন এই যে তোমার মশলা কষাচ্ছি। মটর ডাল তোমার হচ্ছে ঘুগনির মতন করে রান্না করলে না, একদম মনে হয় যেন পুরো ঘুগনি। এমনি সিম্পলভাবেও করা যায়, কিন্তু আমি যখন রান্না করি আর কি, তখন একটু মশলা মশলা করে করি, খেতে বেশ ভালো লাগে। আর তোমার হচ্ছে এই যে আলু ভেজে রেখেছিলাম, তো আলু ভাজাটা হচ্ছে দিয়ে দিলাম। তো হচ্ছে ঘুগনিও তো ওভাবে সেমভাবেই করে না। তো ওই যে আর এদিকে কাকিমা এসেছিলো, কাকিমা হচ্ছে তোমার ঘরটরগুলো মুছছিল, আর আমি ওইদিকে একটুখানি সরে দাঁড়িয়েছিলাম। আর আসলে ঠান্ডা ঠান্ডাও পড়ে যাচ্ছে, ঠান্ডার ভাবও পড়ে যাচ্ছে জানো তো। তো ভোরবেলার দিকে তোমার একটু কাঁথা লাগছে, তারপর ফ্যান চালালে গায়ে কাঁথা দিতে হচ্ছে, এইসব আর কি। আর এখানে এই যে মেঝেতে দাঁড়িয়ে আছি, তো পায়ের থেকে ঠান্ডা উঠছে, তা ওই জন্যই সেই ওইখানে হচ্ছে তোমার পায়ে দেওয়ার কাপড় ছিল ওখানে আর কি। তো সেই কাপড়ের ওপরেই আর কি তোমার দাঁড়িয়েছিলাম, তার পায়ে তো জুতো ছিল না। এবার আবার সব শীতকালে সব আবার জুতো টুতো সব বার করতে হবে, আমাদের শীতে ঘরে পরার জন্য জুতো আলাদা আছে, তা ওইগুলো শুধু মানে ওই শীতের সময়ই হচ্ছে বার করা হয়। আর এদিকে দেখো মটর ডালটা আমার ফুটে গেছে, এতে আরেকটুখানি জল দিতে হয়েছিল, প্রথমে যা জল দিয়েছিলাম তো সেটা হচ্ছে হয়নি, আর একটুখানি জল দিতে হলো, আবার খুব ঘনও না খুব পাতলাও না। তো আমি এদিকে আবার টেস্ট করে দেখছিলাম যে খেতে কেমন হয়েছে। আমি না টেস্ট না করলে না বুঝতে পারি না নুন ঝাল। মাম রান্না করে, মাম না টেস্ট করবে কিছু, হাতের আন্দাজেই তোমার হচ্ছে রান্না করে ফেলে মাম, মানে আর সেটা মানে ঠিকই হয়, কিন্তু আমার এখন অত দূর হয়ে ওঠেনি। আমাকে টেস্ট করতে হয়, নুন কম বেশি হোক বা ঝাল কম বেশি হোক, সেটা আমাকে হচ্ছে টেস্ট করতে হয়, টেস্ট করে তারপরে দিলে তবে গিয়ে সেটা ঠিক হয়।
তো এদিকে হচ্ছে ডাল ফ্রাই হয়ে গেল, আর তোমার এদিকে করবো এখন হচ্ছে দুধ চা। তো বাপিকে হচ্ছে লিকার চা দিয়ে এলাম, বাপি ওইদিকে তোমার পাটকাঠি বাজছে, তো সেই পাটকাঠি বাজার ওখানে গিয়ে বাপিকে লিকার চা দিয়ে এলাম। আর এবারে করব তোমার আমাদের জন্য দুধ চা। আসলে বাপি তোমার হচ্ছে দুধ চা খায় না, বাপি খায় লিকার চা। একদিন মাসে হয়তো এক আধ দিন হচ্ছে দুধ চা খায়, তাও যদি বলি যে বাপি আজকে খাবে, হয়তো বললাম, তখন যদি মনে হয় তো তখন বলে যে দে দুধ চা দে, তাহলে তাও কি হচ্ছে হাফ কাপের কম। তো তোমার এদিকে হচ্ছে আমার ডালটাও হয়ে গেল, আর এদিকে দিয়ে দিলাম একটুখানি ঘি দিলে না এর পুরো মানে টেস্টটা একদম পাল্টে যায়, বেশ সুন্দর খেতে লাগে। তো হচ্ছে ডালটা বেশ বেশি পরিমাণেই ছিল, থাক রাতের দিকে হচ্ছে আবার ডাল বাপি রুটি খাই, তো রুটি দিয়ে ডাল হচ্ছে খেয়ে নেবে, ওই জন্য একটু বেশি করে একবারে করে রাখলাম, অসুবিধা তো নেই। আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে আছে, এখন আর অত জিনিসপত্রটা খুব নষ্টটাও হচ্ছে কম হবে, আর আমাদের বাড়িতে অত জিনিস নষ্ট করা হয় না, আমরা ঠিক খেয়ে নিই। তো এদিকে ডালটা নামিয়ে দিলাম, আর করবো এবারে তোমার দুধ চা। চলো, তো মা দেখো এদিকে লুচি বেলছে, আর বেশ বড় বড় লুচি হবে আজকে বলবো। আর আমাদের মায়ের সোনা ওদিকে যার যা কাজ, মায়ের সোনা ওদিকে দেখো খেলনা নিয়ে হাজির, এইবার বৌমাকে এইবারে হচ্ছে জ্বালাতন করবে আর খেলা হবে, তাই তো। আর সাথে কুর্দুটাও নিয়েছে, ওই খেলনাগুলো সব গুছিয়ে সব হচ্ছে নিয়ে এলো। আর ওদিকে বাপি, আজকে বাপি মামের হচ্ছে ছুটি, আর ওদিকে বাপি মাহির বাবাকে ফোন করছে। আর এদিকে মাম দেখো আজকে কচুর লতি ছাড়াচ্ছে, কচুর লতি আজকে আমাদের কচুর লতি রান্না হবে, চাটা খাওয়া হলো, এই যে কচুর লতি। এইবার বম্মাকে এইবার জ্বালাতন করবে। ও বাবা, ও বম্মার ও চাই বম্মাকে চাই, তাই তো। এই যে শুরু হলো, এখন 8টা বাজে, এই সারা দিন চলবে, দুপুরবেলা হ্যাঁ রাত্রি পর্যন্ত। কালকে রাতে শুয়ে পড়েছে, তাও হচ্ছে তখনও গিয়ে ওখানে গিয়ে খেলা করবে বম্মার সাথে। খেলা করো শোনা, পাপা ফোন করেছে, কত বলো বাবা। পাপার সাথে এখন কথা হচ্ছে। আজকে বাপি মাম দুজনেরই ছুটি, তো সব এদিকে কাজ বাজ হচ্ছে, আর আমি ওদিকে হচ্ছে তেল বসাতে হবে, লুচি ভাজার তেল। আমাদের মাহি সোনা এসে হচ্ছে এই যে ও ঠামি লুচি বেলছে, তো লুচি দিয়ে গেল। আর আমি এদিকে এই যে তোমার হচ্ছে সবজি কেটে নিলাম, তো সবজি দিয়ে, আর এই যে কুমড়োর ডাঁটা সিদ্ধ করা আছে, তো এই দিয়ে, আর ওই কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে চচ্চড়ি। আর কি হয় দেখা যাক। ও মা এদিকে এই যে মাছ বার করে রেখেছে, দুটো মাছের মাথা। এটা কি মাছ? ও এটা ফ্যাসা মাছ, আর ওটা হচ্ছে চিংড়ি মাছ। তো ওই মাছগুলো মনে হচ্ছে রান্না হবে। আর আমি এদিকে এই যে লুচির জন্য তেল বসালাম, তেল গরম হচ্ছে। তো এদিকে দেখো হচ্ছে লুচি, ফুলকো লুচি। আর এদিকে আসলে তেলটা একটু অত গরম হয়নি, তো এই লুচিগুলো 3টে লুচি ফোলেনি, আর এই লুচিটা ফুলেছে। তো এবার প্রত্যেকটা লুচি ফুলবে, কি দারুণ ফুলেছে লুচিটা। তো চলো লুচি টুচিগুলো হয়ে যাক, তারপর আবার দেখা হচ্ছে। ও মাই সোনা, তুমি কি করো? এই বাপি এদিকে যে পাটকাঠি বাজছে, পাটকাঠি ওই সব ঘুরিয়েছিল, পাটকাঠি বেছে গোছাচ্ছে। আর মাইসোনা দেখো সে মাছটা নিয়ে খেলা করছে। ওলে বাবালে, ও বাবালে, যা, মাছটা তো উল্টে গেল তো। দাঁড়াও ঠিক করে দি, যাও এবার নিয়ে যাও। এই মাছ তো উল্টো যাচ্ছে, যা যাও খেলা করো, দাদের সাথে এখন খেলা হচ্ছে। এই যা, এটা উল্টে গেল তো।
ওই যে দুজনে বাপি এদিকে এই যে এইসব হরনার এগুলো যা ছিল এগুলো সব বোধহয় গুছিয়ে ফেলে দেবে সব এইটার মধ্যে রেখে। ও সোনা দুস্তু তুমি খালি পায়ে কেন? ও ছোট তো এই বাড়ি। হ্যাঁ আর এটা পাখা ওই তো ওই যে ওই যে ওই যে যাও পাখা ওই তো ওই তো ওই তো এই যে পাখা ওই যে এই যে পড়ে আছে ওই যে তরকারি চিংড়ি মাছ দিতে হবে তো। চিংড়ি মাছ কাটা হয়নি, কাটছি না, কাটা নেই। এইদিকে আমি চিংড়ি মাছ কুটতে বসলাম। চিংড়ি মাছ চিংড়ি মাছ কাটতে হইব তারপরে রান্না। তো মাম করছে তোমার এদিকে খাওয়া দাওয়ার পরে এই যে দুপুরের রান্না। আর আমাদের রান্নাতে একটু সকাল সকালই হয়ে যায়। তো এটা মাম হচ্ছে ফ্যাসা মাছ, তাই না মাম? এটা ফ্যাসা মাছ ভাজে, আর ওদিকে মাছের মাথা ভাজলো, চিংড়ি মাছ ভাজলো, ওদিকে হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে মাম তুলে রাখলো। আর এইদিকে এই যে হচ্ছে ফ্যাসা মাছ, তো এই মাছই হচ্ছে এই যে ওখানে ভাজা হচ্ছে। বাপি এদিকে এগুলো সব পরিষ্কার করছে। আর আমাদের মাহি সোনা দেখো কোথায় উঠেছে। ওরে বাবারে, তুমি জলে না ঢাপাস করে পড়ো জল। আর মা এদিকে এখানে তোমার হচ্ছে খাইটা কাঁচা হলুদ গাছ পুঁতলো, পুঁতে দিয়েছে তো দেখা যাবে না, এই জায়গাটায় পুঁতলো। আর মা লেবু গাছটা কি, এটা কি লেবু গাছ মা? বাতাবি লেবু, মৌসম্বি লেবু গাছ। ও এই একা একা হয়েছে না পুঁতাছো? ও এটা একা একা হয়েছে। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। ও বাবা, আমি ভবেই আছি, ভবেই আছি তো, আমি তো ভবেই আছি তো। কই ও মা এদিকে এই যে কারি পাতা গাছ পুঁতছে। আর এদিকে দেখো কতটা পেঁপে চারা বেরিয়েছে একসাথে, অনেকটা। একটা নারকেল গাছ কেটে দিয়ে আর একটা নারকেল গাছ বসানো, আর সাইডে কত গাছ একটুখানি জায়গার মধ্যে। হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবার একটা ইটিং শো নিয়ে। তো দেখো আজকে খাবারে কি কি আছে। আছে 5টা লুচি, আর আছে এটা হচ্ছে তোমার ছোলার ডাল, আর নিয়েছি হচ্ছে সাথে 2টো দানাদার। তো চলো ইটিং শোটা শুরু করা যাক।
তো আস্তে আস্তে হচ্ছে সব রকমই আছে চ্যানেলে আনার চেষ্টা করছি। আগে শুধু ব্লগ দিতাম, কিন্তু এখন দেখছি যে না, একটু লাইভ করতে হবে। তারপরে তোমার একটু ইটিং শো বলো, ইটিং চ্যালেঞ্জ বলো, সব নতুনত্ব কিছু আনতে হবে। কিছু হয়তো গেমের প্ল্যানও হতে পারে। তো এইসব ধরনের প্রত্যেক ধরনের ভিডিও দেবো হচ্ছে ভাবছি। কি মাঝে মাঝে দুটো একটা রান্নাও একটু শেয়ার করলাম। শুধু একরকম ব্লগ না, একঘেয়েমি হয়ে আছে। সব রকম থাকলে কি বলো তো বেশ হচ্ছে। তোমরাও দেখছি পছন্দ করছো, তোমরাও দেখছো, লাইক করছো। তো দু একজন কমেন্ট করে, সেগুলো খুব ভালো লাগছে। তো আস্তে আস্তে আমাকে না এগুলো সব বাড়াতে হবে। মাটি দিয়েছে, একটা পেঁপে গাছ সব মাটি দিয়েছে। এদিকে এই যে পুঁইশাক গাছ, কুমড়ো গাছ সব বসিয়েছে। আর সেখানে কিছুর একটা গেট হচ্ছে, কিছুর একটা যত সম্ভব হয়তো স্কুলের বা জানি না সঠিক কিছুর গেট। একটা গেট বানানো হচ্ছে, কদিন ধরেই বানাচ্ছে, কাঁচা বাঁশ। আর এদিকে হচ্ছে চান দান করে নিলাম। আর দেখো পেয়ারা খাচ্ছি একটা, পেয়ারাটা কি পাকা। আর বাপি এদিকে সব পাটকাঠিগুলো সব রোদ্রে দিয়েছে। এই যে পাটকাঠি, এদিকে দেখো মাম করেছে রান্না। এটা হচ্ছে মেয়ে আর মনে হয় দিদার জন্য সবজি দিয়ে ঝোল। আর এটা করেছে সেই কচুর লতি, আর একটুখানি লাল শাক আছে। আর এটাতে হচ্ছে দুটো মাছ ভাজা আছে। আর এটাতে এটাতে হচ্ছে আমাদের মাছের ঝাল, ফ্যাসা মাছের ঝাল, সরি। আর এটাতে হচ্ছে তোমার চাল কুমড়ো ডাঁটা, চিংড়ি মাছ আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। এই হলো আমাদের আজকে দুপুরে রান্না করেছে মা আজকে। ঠিক আছে, এই এখনো ভাত হচ্ছে, ভাত ফুটে যাওয়ার মতন হলো। আর মা ওদিকে পুজো করতে বসেছে। আর মাম রান্না করে ওই বসলো।